আলেম সমাজ এই ব্যক্তি সম্পর্কে কিছু লিখুক, লিখে প্রত্যেকটা সেক্টরে এই বাংলাদেশের যতগুলো সেক্টর আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, যতগুলো কর্ম-প্রতিষ্ঠান, যতগুলো ইয়ে আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ব্যক্তির নামে, এই ব্যক্তি যে একজন পথভ্রষ্ট বিপদ। হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা, যে যে উদ্দেশ্যে করুক না কেন, এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা। তো দর্শক, আমি বলবো যে এই ব্যক্তি যেসব জায়গাগুলোতে, যেসব প্রতিষ্ঠানগুলোতে যেভাবে চলাফেরা করতেছে, যেইভাবে বিচরণ করতেছে, এটা মুসলিম জাতির জন্য আরেকটা ফিতনা, আরেকটা ভয়াবহ ফিতনা। সে অলরেডি ইতিমধ্যে প্রতিষ্ঠা করে ফেলাইছে। তো এই ব্যক্তিকে দর্শক আসলে মূলত সে নাস্তিক প্রমোটার। আমি বলবো যে এই আবু সাইদ খানকে আপনারা অতি দ্রুত বয়কট করুন এবং সমাজে, সমাজের প্রত্যেকটা কোনায় কোনায়, প্রতিটা সেক্টরে এই ব্যক্তির নামে একটা করে লিফলেট অথবা ২ পাতার বা ৩ পাতার বা ৪ পাতার যতখানি হোক, আলেম সমাজ এই ব্যক্তি সম্পর্কে কিছু লিখুক, লিখে প্রত্যেকটা সেক্টরে এই বাংলাদেশের যতগুলো সেক্টর আছে, যতগুলো প্রতিষ্ঠান আছে, শিক্ষা প্রতিষ্ঠান, আ যতগুলো কর্ম-প্রতিষ্ঠান, যতগুলো অ আ ইয়ে আছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই ব্যক্তির নামে, এই ব্যক্তি যে একজন পথভ্রষ্ট, বিপথগামী, এই ব্যক্তি যে ইসলামের আ আ নামে আ একজন অপব্যাখ্যাকারী, একজন বিকৃতিকারী, ইসলাম বিকৃতিকারী, হাদিস অস্বীকারকারী, কাফের, হ্যাঁ? সেই বিষয়টা প্রত্যেকটা সেক্টরে ২ পাতার বা ৩ পাতার একটা করে আ বই লিখে আ ও সবার হাতে, হাতে ধরায় দেওয়া এখন সময়ের দাবি, ইমানি অ অ চাহিদা। এই ধরনের একটা করে বই যদি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে, সেক্টরে দিয়ে দেওয়া যায়, প্রত্যেকটা কোনায়, কোনায় পৌঁছানো যায়, প্রত্যেকটা আ জায়গা মতন যদি ইয়ে করে দেওয়া দেওয়া যায় এবং এই দায়িত্বটা আমার কাছে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে এটা আ ও আলেম সমাজ এই আ আ বইটা প্রিন্ট করবে ২ পেজের। তার বিষয়ে সচেতনতামূলক কিছু লিখে, তার ফিতনা সম্পর্কে কিছু লিখে প্রত্যেকটা মাদ্রাসা, বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে, প্রত্যেকটা মাদ্রাসায় ৫০০,০০০ করে কপি দিবে এবং সেই কপিগুলো সেই কপিগুলো অ প্রত্যেকটা মাদ্রাসা তাদের নিজ, নিজ এলাকায়, শিক্ষা প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে, বিভিন্ন স্কুল ও ও গুলোতে, বাংলাদেশের যতগুলো স্কুল আছে সমস্ত স্কুলগুলোতে আ পৌঁছে দেওয়া দরকার। একেবারে যাতে সকলে অবগত হয় যে এই ব্যক্তি সাহাবা বিদ্বেষী, এই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা বিদ্বেষী, এই ব্যক্তি ইসলাম বিদ্বেষী, যাতে এটা সহজেই সতর্কতা সতর্ক হয়ে যায় এবং জানতে পারে। তাহলে এই ব্যক্তিকে নিয়ে মানুষ আর সংশয়ের মধ্যে থাকবে না এবং এই ব্যক্তি যখন ওইসব দায়িত্বরত, দায়িত্ববান ব্যক্তিদের কাছে যাবে, তখন তারা আ সচেতনতার সাথে আ এই ব্যক্তিকে হ্যান্ডেলিং করবে। এখন পর্যন্ত বাংলাদেশের, আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের অনেক আলেম ওলামা জানেই না যে আ এই ব্যক্তি একজন ফিতনাবাজ, এই ব্যক্তি একজন পথভ্রষ্ট, এই ব্যক্তি
মুসলিম নাম নিয়ে সমাজে এক ফেতনা ছড়াচ্ছে। বাংলাদেশের অনেক আলেম সমাজের অনেকেই জানে না। কেন বললাম এখন দর্শক হয়তো জানতে চাবে যে কেন বললাম? ভাই আমি বললাম এর পিছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে। কারণ হচ্ছে যে এই ব্যক্তি বেশ কিছু মাদ্রাসায় যাচ্ছে। মাদ্রাসায় গিয়ে কোরআন পাঠের কথা বলে কোরআন পাঠ আন্দোলন নাম নামে নামের আ আ মানে আড়ালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআনের আমলের যে শিক্ষা, সেই আমলের শিক্ষাকে সে বাতিল করতেছে। কিন্তু নিজের আকল দিয়ে কিন্তু আবার সে সে কোরআন বোঝার চেষ্টা করতেছে। অথচ আ আ কোরআনের আয়াত সূরা বাকারার আ সূরা বাকারার আ ও কি বলে আম ১৫১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা যেখানে স্পষ্ট আদেশ দিচ্ছেন পুরা মানব জাতিকে যে শিক্ষা দিবে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন শিখাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সেই আয়াতটাকে সরাসরি এরা প্রত্যাখ্যান করছে। নাউজুবিল্লাহ। সেই আয়াতটাকে এসে তারা সম্পূর্ণরূপে অপব্যাখ্যা করছে। তো আমি আলেম সমাজকে বলব যে, "ওস্তাদ আপনারা পদক্ষেপ নেন। ২ পাতার বা ৩ পাতার বা ৪ পাতার একটা সচেতনতামূলক একটা বই প্রিন্ট করেন। বই প্রিন্ট করে বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসায় এটা বিতরণ করেন এবং মাদ্রাসার যে মোতামিমরা আছেন তাদেরকে দায়িত্ব দেন যে যত দ্রুত সম্ভব ওইসব বই বাংলা আ আ নিজ এলাকার স্কুল, কলেজ এবং সরকারি যতগুলো প্রতিষ্ঠান আছে সমস্ত প্রতিষ্ঠানে শুধু দিলেই হবে না যে বইটা যায় ছ ছড়ায় দিয়ে আসলো। ওই যে রাস্তায় হকাররা যেরকম লিফলেট বিলি করে সেরকম করলে হবে না। ওই বইটা আ নির্দিষ্ট একটা ইয়েতে দিতে হবে। মানে প্রতিষ্ঠানগুলোতে যায়ে দিয়ে আসতে হবে। এবং প্রতিষ্ঠানের যে দায়িত্বরত ব্যক্তি আছেন তাদের ৪-৫ জনকে নিয়ে ওই বইটার মূল বিষয়গুলো তুলে ধরতে হবে এবং মূল বিষয়গুলো তুলে ধরে আ আ বলে দিতে হবে, জানায় দিতে হবে যে এই ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে সা আ সাহাবা বিদ্বেষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আ আ শেখানো আমল বিদ্বেষী। তো দর্শক খুব দ্রুত আমরা আলোচনার মূল পয়েন্টে চলে আসবো। আমাদের আলোচক ভাইরা সম্ভবত ইতিমধ্যে ইনশাআল্লাহ যুক্ত হয়ে যাবেন। আ ইহসান ভাই লেখছেন যে কি আজাদ ভাই উদ্যোগ যদি আপনি নিতেন আমি সাহায্য করতাম। ভাই আসলে আ আ উদ্যোগ যতখানি নেওয়ার যেইভাবে আমার নেওয়া আমি সেইভাবে নিচ্ছি। আমার খ আ আ সামর্থ্য অনুযায়ী, সহযোগিতা অনুযায়ী। তো আমার যতটুকুন ক্ষমতা সেই অনুযায়ী আমি আমার উদ্যোগ নিচ্ছি। আমি আশা করি যে খুব দ্রুত আ আলেম সমাজও কার্যকরী একটা পদক্ষেপ নিবেন এই লোকের বে আ আ বিরুদ্ধে।